আরজিকর মামলায় ব্রেকিং মোড়। আরজিকর মামলায় সিবিআই জালে আরও এক রাঘব বোয়াল। তরুণী চিকিৎসকের ডেড বডি প্রথম দেখেছিলেন এই রাঘব বোয়াল। সিবিআইয়ের ডাক পেতে তোলপাড়। তাহলে কি বিপাকে পড়তে চলেছে স্বাস্থ্যমন্ত্রী? প্রকাশ্যে কি আসতে চলেছে আসল মাথার নাম, যেমনটা অভিযোগ নির্যাতিতার পরিবারের? বন্ধুগণ, আপনারা সকলে জানেন আরজিকর মামলায় ইতিমধ্যে রায় ঘোষণা হয়েছে শিয়ালদহ আদালতে, এবং অভিযুক্ত সিভিক সঞ্জয়কে আজীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারপতি। কিন্তু তাতে খুশি নয় নির্যাতিতার পরিবার। তারা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছেন, আরজিকর মামলার রিওপেন চেয়েছেন, আবার পুনরায় তদন্ত চেয়েছেন। ঠিক এই পরিপ্রেক্ষিতে 195 দিন পর ঘুম ভেঙেছে সিবিআইয়ের। এবার সিবিআইয়ের পক্ষ থেকে নজরে আরও এক চিকিৎসক। সেই চিকিৎসককে ইতিমধ্যেই তলব করা হয়েছে। সেই চিকিৎসক প্রথম তরুণী চিকিৎসকের মৃতদেহ দেখতে পান, যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে। তিলক তমার বাবা মা, আপনারা জানেন, দিল্লিতে সিবিআই দপ্তরে অভিযোগ জানিয়েছেন। তার দীর্ঘ 6 মাস পর ঘুম ভেঙেছে সিবিআইয়ের, এবং ইতিমধ্যেই 12 জন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে সিবিআইয়ের তরফে। এবং তালিকায় যে নামটি উঠে এসেছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম। সেই ব্যক্তি, বিশেষ ব্যক্তি, আরজিকর মেডিকেলের এক চিকিৎসক। নিশ্চয়ই ভাবছেন কে এই চিকিৎসক। এই চিকিৎসকের নাম সুমিত রায় তপাদার। সেমিনার রুমে প্রথম তিলক তমার মৃতদেহ দেখেন এই চিকিৎসক। এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাকেই জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ এবং খুনের মামলায় তদন্ত এখনও চলছে, যদিও সিভিক সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে আদালতের পক্ষ থেকে। এবং এই ঘটনা একেবারে তোলপাড় ফেলে দিয়েছে শুধু রাজ্যে নয়, সারা দেশে। আপনারা জানেন কিভাবে রাস্তায় নেমেছেন 8 থেকে 80 সেলিব্রিটি থেকে শুরু করে শ্রমিক, সকলেই রাস্তায় নেমেছেন। এবং সকলের একটাই দাবি, যিনি বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের যেন কঠোর শাস্তি হয়। শেষ পর্যন্ত দোষী সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন রাজ্য। আপনারা দেখেছেন একের পর এক নাটকীয় মোড় আরজিকর মামলায়। চিকিৎসকদের আন্দোলন, কর্মবিরতি, চিকিৎসকদের অনশন কর্মসূচি আপনারা দেখেছেন। এবং তারপরেই রায় ঘোষণার পরে 24 ঘন্টার মধ্যে আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার। শুধু ফাঁসি চাওয়া হয়েছিল সিবিআইয়ের তরফও, এবং রাজ্য এবং সিবিআই উভয় ফাঁসি চেয়েছিলেন। অবশেষে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও দাবি করা হয়েছে যে অবশ্যই এই ঘটনার সঙ্গে কোনো এক ব্যক্তি নয়, একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা রয়েছে, এবং তার জন্য তারা আরজিকর মামলার পুনরায় তদন্ত চেয়েছেন। সিবিআইয়ের তদন্তে তারা খুশি হতে পারেননি। এরপর সিবিআইয়ের পক্ষ থেকে, আপনারা বলতে পারেন সিবিআইয়ের টনক নড়েছে। সিবিআইয়ের পক্ষ থেকে ডাক পড়েছে সুমিত রায় তপাদারের। এখন দেখার বিষয় এই চিকিৎসকের বক্তব্য তদন্তের স্বার্থে কতটা কার্যকরী হয়, এবং তদন্তে আর নতুন কোন তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার। বন্ধুগণ, আরজিকর মামলার প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। এবং সবশেষে একটাই কথা আমরা আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে ভালো থাকুন, সুস্থ থাকুন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে অবশ্যই দূরে থাকুন। থ্যাংক ইউ সো মাচ।